আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মেঘলা মেঘলা ওয়েদারে আজকে নিয়ে আসলাম নতুন রেসিপি। চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েকটা টমেটো, কয়েকটা আলু এবং কোচানো পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। সঙ্গে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে চুলায় সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেলটা অবশ্যই পুড়িয়ে নেবেন। এখন পেঁয়াজগুলো দিলাম, মরিচ দিলাম। এখন সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করব এবং কিছুটা লাল বর্ণ ধারণ করলে তখন লবণ দিব। লবণ দেওয়ার পরে সেটিকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এলাচ গুঁড়ো, গরম মশলাগুলো, তেজপাতা দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এখন কিছুটা নাড়াচাড়া করার পরে আমি পানি দিয়ে সেটিকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন সেটি হয়ে গেছে এবং কষানোর পর আমি কিছুটা টমেটো দিলাম। আপনারা চাইলে টমেটোর মিশ্রণটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমাদের বাসায় অনেকজন, সেই জন্য আমি টমেটোর পরিমাণটাও বাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন। এখন সেটি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সেই কুচি করা আলুগুলো দিয়ে সেটিকে ভালোভাবে মিলিয়ে নেব এবং সেটি যেন প্রত্যেকটার গায়ে গায়ে লেগে যায়, সেই কারণে আমি বারবার সেটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম গরম পানি। আপনারা অবশ্যই কিন্তু গরম পানি দিবেন, কখনো ঠান্ডা পানি দিবেন না, তাহলে আলুটা আরও ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতেও মজা লাগবে। স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা এবং কিছু গোটা কাঁচামরিচ এবং একটু লেবু দিলাম। আপনারা চাইলে লেবুটা স্কিপ করতে পারেন এবং আমি সেটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর সেটির বলক এসেছে। এটি বলক আসার পরে আমি একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি সেটিকে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে প্রায় হবার মধ্যেই এই যে আমাদের ফাইনাল লুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।